বাংলা বিরোধীদের বর্জন আর জনগণের গর্জন এই দিয়েই কিন্তু তৃণমূল পুরো ক্যাম্পেইনটা চলেছে এই লোকসভা নির্বাচন। এর থেকে কোথাও মনে হচ্ছে যে বাংলা পক্ষই একেবারে পরোক্ষভাবে সহযোগিতা করেছে, কি বল? 2018 সালে বাংলা পক্ষ তৈরি হয়, আমরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করি, পরে দেখি তৃণমূল দিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে রাজনীতিতে কোনো বহিরাগতদের জায়গা থাকবে না, বাংলা পক্ষ বলা শুরু করেছে, তারপরে দেখলাম তৃণমূল বলা শুরু করলো। কিন্তু তৃণমূলের বলন আর কথনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন, এই ইউসুফ পাঠান এ কি বাংলার পক্ষে বিপক্ষে বিরোধী কি ধি? এ তো কোনো দিই না, এ তো গুজরাটের কীর্তি আজাদ, এর বাবা একটি বাঙালি বিরোধী, তাতে বিজেপির খুব গোসা হয়েছে, আমাকে বলছিল না লোক এই কীর্তি আজাদ যে দাঁড় করিয়েছে, আমরা তো বিরোধিতা করেছি, খুব স্পষ্ট বলেছি আমরা সুকৃতি ঘোষালকে ভোট দিন ওই সিটে, বাম কংগ্রেস জোটের সিপিএমের প্রার্থী। কিন্তু মাঝে কীর্তি আজাদ যে এত বছর ধরে বিজেপি করলো, বদ্যি হলো, তখন তাকে বাংলা বাঙালি বিরোধী মনে হয়নি, নাকি বাংলা বাঙালি বিরোধী তখন অনেক ঠিক আছে। তৃণমূলের আমি তো বলবো যে এক অর্থে দুর্গাপুর বর্ধমানের জনতা যে অ্যাসেসমেন্টটা করেছে আমার যদ্দূর মনে হয় আনফর্চুনেট। আমরা তো চেয়েছিলাম তারা বাম কংগ্রেস জোটকে ভোট দিন, ঠিক আছে, এবং আমরা তো কারোর পক্ষে এটা বলছি না ওখানে, কিন্তু আমরা স্পষ্টভাবে মানে পক্ষে বলছি অর্থে যে আমরা গ্রাউন্ডে নেমে সুকৃতি ঘোষালকে ভোট দিন এরকম করিনি, কিন্তু আমরা মিডিয়াতে সামাজিক মাধ্যমে যেখানে যেখানে আমাদের প্রচার যন্ত্র আছে সেখানে স্পষ্ট বলেছি কীর্তি আজাদকে ভোট নয়, দিলীপ ঘোষকেও ভোট নয়। এবার বলতে হয় দিলীপ ঘোষ কেন নয়, কারণ দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীরা কর্মচারী, তাদের পুতুল, তাদের পুতুল যে নাচাচ্ছে তারা বাঙালি বিরোধী একদম স্পষ্টত, ওই অমিত শাহ মোদি বাঙালি। এবার বাঙালিতে আমরা দেখেছে যে এর হয়তো চাকরটা বিহারি কিন্তু মালকিন বাঙালি, আর এখানে চাকরটা বাঙালি হলেও মালিক তো গুজরাটি, তো ওইখানেই হয়তো বাঙালি অ্যাসেস করেছে। টুকটাক একখানা দিলীপ ঘোষ মাঝে মাঝে খোঁচা মারার চেষ্টা করেছে, দেখলাম এটা। ইনফ্যাক্ট একটা জায়গায় আমি একটু আংশিকভাবে স্বাগত জানাই যেটা বলেছে দিলীপ ঘোষ, ঠিক আছে, কারণ আংশিকভাবে, কারণ সেটা একটা হিন্দি গানের কলির মাধ্যমে বলার চেষ্টা করেছে, ঠিক আছে। একটা গান করেছে যে কি পরদেশি, ঠিক আছে, এই বলে কীর্তি আজাদকে খোঁচা মেরেছে। মানে দেশওয়ালি তো কীর্তি আজাদ, তো পরদেশি বলেছে, তাহলে কীর্তি আজাদ নিশ্চয়ই পরের দেশের। আমি দিলীপ ঘোষকে দুটো প্রশ্ন করতে চাই, যদি তিনি উত্তর দিতে পারেন। আচ্ছা, কীর্তি আজাদ যদি পরের দেশের হয়, দিলীপ ঘোষ তোমার দেশের নাম কি? তোমার দেশের নাম নিশ্চয়ই ভারত নয়, কারণ কীর্তি আজাদ তো ভারতের। তাহলে কীর্তি আজাদকে যখন পরোক্ষে তুমি পরদেশি বলছো, নিশ্চয়ই তাকে পাকিস্তানি বা নেপালি বা চীনা বলছো না, এটা একটা দিক। আর এই বিজেপি দলের মধ্যে যে লিমিটেশনটা রয়েছে, যে দিলীপ ঘোষ ঘোষণা করুক না কালকে যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কোনো অবাঙালি প্রার্থী দাঁড় করাবে না, ঘোষণা করুক। সে সৎসাহসটাও তো নেই, এরকম হুইসপারিং, একটু একটা দুটো গানের টোন। ওদিকে তৃণমূল ইউসুফ পাঠান, কৃষ্ণ কল্যাণী, সাজদা আহমেদ, তারপরে শত্রুঘ্ন সিনহা, যে শত্রুঘ্ন সিনহার যে বিহারি বাবু তার ক্যান্ডিডেটের বিরুদ্ধে তার আগের বাই ইলেকশনেও বাংলা পক্ষ তার বিরোধিতা করেছে, এবারও স্পষ্টত বলেছে নো ভোট ফর টিএমসি, নো ভোট ফর বিজেপি। বাঙালি মুসলমান বাঙালি জাহানারা খান, যে বাংলা বাধ্যতামূলকের পক্ষে, জামুরিয়ার প্রাক্তন বিধায়িকা সিপিএমের, আসানসোলে দাঁড়িয়েছিল, তাকে ভোট দিতে আমরা বলেছি। খবরে কাগজে ছেপেছে সেইটা, আমাদের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি, আমার বিবৃতি।
সাথে সিপিএম উত্তর দিয়ে যে তৃণমূলের পোষাদের থেকে আমাদের কোনো সমর্থন দরকার নেই, তো নাও বোঝো। এই অ্যাটিটিউড কী বলবো, মানে এরপর আমরা কী বলবো? আমরা কি সিপিএমের পায়ে পড়বো? না না না, তো আমরা গালমন্দ করো, কিন্তু তবুও আমরা আমাদের মতো যথাসম্ভব করেছি। তৃণমূল এতগুলো বাইরের লোককে দাঁড় করালো, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে এর ফলে এবার অ্যাডভান্টেজটা কী পাবো আমরা? বাংলা নিজের মেয়েকে চায়, 21 ছিল, তা নিজের মেয়েকে রেখে আমরা নয় হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিকে ঠেকাতে পেরেছি, কিন্তু গেইনটা কি? এটা ঠেক না, শুধু ঠেকাতে পারবো এইটুকুই, বিজেপি তো নয়, ঠিক আছে। অবশ্যই এটা একটা বিরাট ব্যাপার যে আমরা সম্পূর্ণ একটা ওই পরদেশি যেরকম বলেছি আমি পরদেশি শাসনে চলে যাব না, কিন্তু স্বদেশি শাসনে তাহলে স্বদেশের লোকেদের কি বেনিফিট হলো? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূমিপুত্র সংরক্ষণ হচ্ছে না কেন বেসরকারি কাজে? পশ্চিমবঙ্গের সকল সরকারি রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক হচ্ছে না কেন? ইউপি বিহার থেকে পরের পর যেই গ্যাং ঢুকছে, এতগুলো যে খুন খারাপি করছে, তার কোনো মানে এনকাউন্টার করছো না কেন তাদের? ডোমিসাইল বি কেন বজায় রেখেছো? নিট তো করে তো একটা বিজেপি পুরো ধ্বংস করে দিয়েছে পুরো মেডিকেল এন্ট্রান্স ব্যবস্থাটা। সে গোদের ওপর বিস্ফোরা হচ্ছে পশ্চিমবঙ্গের ডোমিসাইল বি, যার মাধ্যমে ইউপি বিহার থেকে এতগুলো ছেলে পশ্চিমবঙ্গের রাজ্য কোটায় ঢুকবে প্রতি বছর। আমরা এই সামনের বুধবার আমরা স্বাস্থ্য ভবন অভিযান করতে যাচ্ছি বাংলা পক্ষর তরফ থেকে, যে ডোমিসাইল বি বাতিল করতে হবে। আর বিজেপিকে কী বলবো? সে যদি ধরো যে মানুষ যদি দেখে, বাঙালিরা দেখছে, আচ্ছা বিজেপি সে ওই সিটে আগে কাকে দাঁড় করিয়েছিল জানো? আলুওয়ালিয়া, ঠিক আছে, যে কিনা পশ্চিমবঙ্গ ভাগের সমর্থক। আজকে যখন রেলের অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওকে, মনু কুমার নামক এক বিহারের লোক, সে হচ্ছে ওই লোকো পাইলট এই ছিল, আর ওই সব বেরোবে সকলে ওখানে। ওই ইউপি বিহারের রেল মানে ইউপি বিহার বাপের সম্পত্তি। নিট ইউপিএসসি যেরকমভাবে জালি করে হয়, এইভাবেই জালি করে ঢুকছে। মণিপুরের একটা লোক যে কিনা পশ্চিমবঙ্গ ভাগ চায়, সে পশ্চিমবঙ্গের এমপি হয়ে গেছে বিজেপি থেকে, নাম রাজু বিস্তা। পরিদর্শনে এসছে এলাকায়, ট্রেনের নাম জানে না, লিখছে কাঞ্চনকন্যা, তারপরে লোকজন গালাগাল করছে, তখন লিখছে কাঞ্চনজঙ্ঘা। উড়িষ্যা থেকে বিজেপির এমপি হয়েছে একটা রাজস্থানী, নাম ঐশ্বনী বৈষ্ণব। এরা মিলে বাঙালির মৃতদেহ দেখতে এসছে। এটা তো ঘটনা, এটাই তো বাংলার বাস্তবতা। এবং তুমি লক্ষ্য করে দেখবে, সে সুরিন্দর আলুওয়ালিয়াও হোক বা জিতেন তেওয়ারি হোক বা কল্যাণ চৌবে হোক, সব বউ বাঙালি, জামাই বাঙালি না। ভেরি ইন্টারেস্টিং, বউ বাঙালি কিন্তু জামাই বাঙালি না। এগুলো তো বাঙালি দেখে না। আজকে হচ্ছে বকরি ঈদ, আজকে দিনে যখন রেকর্ডিংটা হচ্ছে, এটা যবেই এটা আপলোড হোক, ডাব্লিউবিসিএসে বাংলা বাধ্যতামূলক করার বিরোধিতা করা একটা উর্দুভাষী বাঙালির গণশত্রু কারি ফজলুর রহমান, সে ঈদের রেড রোডে প্রতি বছর নামাজ পড়ায়, তারপরে বক্তব্য রাখে উর্দুতে। এমন পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গ মুসলমানদের মধ্যে 95% হচ্ছে বাঙালি, এবং সে বাংলা ভাষা বাধ্যতামূলক করার বিরোধিতা করেছে প্রকাশ্যে ডাব্লিউবিসিএসে। তার নাকি শরীর খারাপ। সে জানিয়েছে কলকাতা খেলাফত কমিটি নামক আরেকটি উর্দুভাষী সংস্থা, যার চাঁই হচ্ছে আরেকজন উর্দুভাষী জাভেদ খান তৃণমূলের, সে তার জায়গায় মিল্লতনগর, তপসিয়ার মিল্লতনগর মসজিদের আরেকজন উর্দুভাষী মঈন, তাকে এবার জোগাড় করেছে কারি ফজলুর রহমানের জায়গায় নামাজ পড়াবে রেড রোডে। আজকে পড়িয়েওছে। তাহলে বাংলা পক্ষ তো সেই দিনটা চায় যেখানে রেড রোডে ঈদের নামাজ বাঙালি ইমাম পড়াবে। পশ্চিমবঙ্গে কোনো দল, শাসক পক্ষ বিরোধী পক্ষ, কেউ কোনো বহিরাগত এরকম ক্যান্ডিডেটকে দাঁড় করানোর সাহস পাবে না।
তার মধ্যে যে জনমত গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই তো বাংলা পক্ষ শুরু করে দিয়েছে, যার ফলাফল ব্যারাকপুরে শিং ভেঙে গেছে। বহিরাগত জন্তুদের যে শিং হয় সাপদের, তার শিং ভেঙে গেছে। এবং তারপর থেকে দেখো ওই এলাকায় পুরো বাঙালি ব্যবসায়ীদের ওপর পরের পর অ্যাটাক শুরু হয়ে গেছে। এটা তৃণমূল জিতেছে পার্থভৌমিক। আমরা স্পষ্টত বলেছিলাম ব্যারাকপুরে বাঙালি এমপি চাই, দেবদূত ঘোষকে ভোট দিন, পার্থভৌমিককে ভোট দিন, দুইয়ের মধ্যে যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু ব্যারাকপুরে বাঙালি এমপি চাই। আমরা এগুলো স্পষ্টত বলেছি। দুটো ডিফিট এখানে রয়েছে। ব্যারাকপুর কেন্দ্রে বাংলা পক্ষ পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক মাঠে ময়দানে নেমে যে পোস্টার দেখা গেছে সারা ব্যারাকপুর জুড়ে করা হয়। না, আমরা বাঙালি এমপি চাই স্পষ্টত আমরা বলেছি। মাঠে ময়দানে টোস্টারের কথা আমরা জানি না, তা কিন্তু যেহেতু ওই এলাকায় বাংলা পক্ষর প্রভাব রয়েছে, ঠিক আছে, আমাদের জনসমর্থন যথেষ্ট প্রবল, ফলে ওই এলাকায় একাধিক জায়গায় মানুষরা স্বতঃপ্রণোদিত হয়ে জিনিসগুলো করেছে। এমনকি তোমার মনে পড়বে, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর থেকে 6-7 মাস আগে মানে অতিষ্ঠ হয়ে একদম এলাকায় বাঙালি ছাড়া কাউকে বাড়ি বিক্রি করবেন না এই ফ্লেক্স পড়েছিল করে একখানা পাড়াটার নাম বলছি না, সেই পাড়ার অধিবাসী বৃন্দ। ফলে আমরা যে বলি না যে আমরা বাঙালি ভোট ব্যাংক তৈরি করতে চাই, খুব ইন্টারেস্টিং, তার প্রক্রিয়াটা এবার চালু হয়ে গেছে। এবং আচ্ছা, এর আগেও তো এইসব আলুওয়ালিয়া বহিরাগত, রাজু বিস্তা বহিরাগত, ঠিক আছে, কৃষ্ণ কল্যাণী বহিরাগত, শত্রুঘ্ন সিনহা বহিরাগত, তারপরে তারও আগে যদি আমরা চলে যাই নাফিসা আলী, ঠিক আছে, এবং অনেকে ভোটে দাঁড়িয়েছে। বহিরাগত ইস্যুটা এইবার যেভাবে এলো, এটা কি সিপিএম তুলেছে, এটা কি তৃণমূল তুলেছে, এটা কি বিজেপি তুলেছে? তার মানে আমরা কিন্তু ন্যারেটিভ প্রভাবিত করতে শুরু করে দিয়েছি। মিডিয়াতে কোথা থেকে যেন একটা বহিরাগত ইস্যু চলে এলো। এবার কিন্তু তৃণমূল বহিরাগত করেনি। তার কারণটা হচ্ছে যে তার চাপ ছিল, তারই ওখানে আলো করে তো এতজন, ঠিক আছে। ব্যারামপুরের নতুন সাংসদ, জানো তো, বহরমপুর নাম শুনেছো? ওরকম কোনো জায়গায় নেই পশ্চিমবঙ্গে। গুজরাট থেকে এসে ব্যারামপুর, আমি দেখলাম ব্যারামপুর, আলাম ভালো রে ভাই। ব্যারামপুরে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে স্পষ্টত সমর্থন জানিয়েছিলাম। ভাই, আমাদের অঙ্কটা একদম ফর্মুলার মতো, ইনপুট দিলে যে আউটপুট বেরোবে সেটাই উত্তর। আউটপুট তো পেলাম না। আউটপুট কীর্তি আজাদের কেন্দ্র, আসানসোল, এই সমস্ত জায়গায় তো আমরা বাংলা পক্ষকে সে অর্থে ঝাঁপাতে দেখলাম না যে অর্থে এই আইডিওলজির সঙ্গে যাচ্ছিল। আমরা একটা জায়গাতেই ঝাঁপিয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যারাকপুর। খুব স্পষ্টত কারণটাও বলি, যেরকম আমরা দক্ষিণ কলকাতাতেও ঝাঁপাইনি। দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম দাঁড়িয়েছিল, সে WBCS-এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে, ওপেন, একজন বহিরাগত, উর্দু, ঠিক আছে। আমরা সামাজিক মাধ্যমে এগুলোর বিরুদ্ধে প্রচার করেছি। সামাজিক মাধ্যমে যে প্রচার আমরা সেটা করেছি সকলের এগেনস্টেই, সেটা হচ্ছে সকলের ক্ষেত্রে, মানে আমরা এগেনস্টে করেছি, পক্ষে করেছি, ঠিক আছে। মিডিয়াতে তুমি আগেও ইন্টারভিউ করেছো নিশ্চয়ই, আমার থেকে এই কথাগুলোই শুনেছো। তোমার এই চ্যানেলেই ইউসুফ পাঠান, কীর্তি আজাদ সকলের বিরোধিতা করে আমার বিবৃতি আমারই আছে এইখানে, ঠিক আছে। ব্যারাকপুরে আমরা কিন্তু ফোকাসডভাবে করেছি। তার কারণটা কি? ব্যারাকপুর এমন একখানা জায়গায় চলে গেছিলো যে দেখো দীনেশ ত্রিবেদী, তারপরে অর্জুন সিং, একের পর এক পৌরসভা বাঙালির হাত থেকে বেরিয়ে যাচ্ছে। গারুলিয়া হোক, এই হোক, ওই হোক, ফ্লিপ করে যাচ্ছে। একবার ফ্লিপ করে গেলে ফেরত আসে না। আজকে আসানসোলের দেখে আমাদের শিক্ষা নিতে হবে যে তোমার মুনমুন সেন, দোলা সেন জিততে পারেনি, রাইট? এখন হচ্ছে বিহারি ভার্সেস বিহারি, ফ্যাক্ট। প্রথমে পবন সিং করেছিল, তারপরে আলুওয়ালিয়া, মানে দুজনেরই, আর এদিকে শত্রুঘ্ন, দুজনের চোখ হচ্ছে বিহারি ভোট। আমরা এইটুকু বুঝতে পারছিলাম যে এইবার যদি এই অর্জুন সিং নামক বাঙালি বিদ্বেষী বহিরাগত মাফিয়াটি জিতে যায়, তাহলে ব্যারাকপুরটাও আসানসোল হয়ে যাবে, যেখানে তৃণমূল বিজেপি দুটোই বিহারি ক্যান্ডিডেট দেবে। এটা একটা, অর্থাৎ সেটা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। তখন আমাদের খুব ক্লিয়ার ইন্টারভেনশনটা দরকার ছিল যে এইটাকে ঠেকাতে হবে। এই অর্জুন সিংকে আমি এক্সাম্পল দিচ্ছি, জানো তো, আমরা এগুলো হাওয়ায় বলি না। তুমি জাতিবিদ্বেষের কারণে না, বরং জাতিবিদ্বেষ যে তার মধ্যে রয়েছে। ধরো তোমার উদাহরণ দিচ্ছি, ধরো একটা এলাকায়, একটা লোকসভা এলাকার মধ্যে একটা কেন্দ্রীয় বিদ্যালয় পড়ছে, কেভি স্কুল বলে এগুলোকে, এগুলো কেন্দ্রীয় সরকারের চালায়, ঠিক আছে। তো এলাকার যে সাংসদ হয়
তার একটা রেকমেন্ডেশন করার একখানা ক্ষমতা থাকে। সে একটা সার্টেন নাম্বার অফ 10 জন 20 জন সে রেকমেন্ড করতে পারে যে এদের ভর্তি করতে হবে, ঠিক আছে। আমরা তার সাংসদকালে অর্জুন সিং এর এই রেকমেন্ডেড পার্সনগুলো কেভিতে ভর্তি হওয়ার জন্য লিস্টটা বার করলাম। একটা বাঙালি, 90% হচ্ছে অবাঙালি। আমরা আশা করছি পার্থ ভৌমিক এটা করবেন না। উনি তো বলেছেন যে কি, যে মাফিয়া রাজ বন্ধ করতে হবে। আমি পার্থ ভৌমিককে প্রশ্ন করতে চাই, এই মাফিয়াগুলো কি বাঙালি? হ্যাঁ, গুপ্তিপাড়া গঙ্গার ওপারে, ভাটপাড়া গঙ্গার এপারে, দুটোই ছিল বাঙালির শাস্ত্র শিক্ষার জায়গা। তো একটা হঠাৎ এরকম মুঙ্গেরের অস্ত্র শিক্ষার জায়গা কীভাবে পরিণত হলো বাঙালির জন্য? পার্থ ভৌমিক বলতে পারবেন না, এটা উত্তর স্পষ্ট দিতে পারবেন না। তার রাজনৈতিক বাধ্যবাধকতা, তার ওখানকার ওই বাধ্যবাধকতা, আমাদের তো সেই বাধ্যবাধকতা নেই। ওই যে খেসারি যাদব না কাকে নিয়ে হাঁটিয়েছে যেখান দিয়ে নাকি ইয়ে করে, আমি জানতে চাই যে যে এলাকা দিয়ে যেরকম নরেন্দ্র মোদী যেরকম পশ্চিমবঙ্গের যেসব জায়গায় সভা করেছে অধিকাংশতেই হেরে গেছে বিজেপি, একই রকমভাবে আমি জানতে চাই এই খেসারি যাদব, ঠিক আছে, খেসারি তার দিন ডাল জানতাম, ঠিক আছে, এটা গায়ক হয়ে গেল কি করে কে জানে, যাই হোক। তো সেই খেসারি যাদব নাকি খেসারি লাল কি সামথিং নাম ওর, তো তাকে নিয়ে যখন যাচ্ছে, তো যে পদগুলো দিয়ে যাচ্ছে, তো সেই বুথে আমি তৃণমূলের রেজাল্টই জানতে চাই।